স্যার, কোনো হেল্প চাই আপনার? রাহুল, ইন্সপেক্টর প্রণালীর মার্ডার কেসের যে এভিডেন্স বক্স আছে ওটাকে বার করো, চেক করব। কাল কোর্টে হিয়ারিং আছে না? সেটার জন্য তো ওপর মহল থেকে আমায় পারমিশন নিতে হবে। অত সময় নেই আমার কাছে, তাহলে আমি নিজে আসতাম না, বুঝেছো? তাড়াতাড়ি করো। কিন্তু স্যার। কি? ওকে স্যার। স্যার, এই নিন স্যার। থ্যাঙ্কস। একটা কাজ করো, তুমি রেজিস্টারে রেকর্ড করো, আমি চেক করে সাইন করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। এটা গান। স্যার, আপনি কিছু ভুলে যাচ্ছেন। কি? আপনার গাড়ির চাবি। থ্যাংক ইউ। Okay? Okay. তুমি জানো, হায়দ্রাবাদে একটা লোককে তার ফ্যামিলি এইভাবেই একটা সারপ্রাইজ পার্টি দিয়েছিল। ও ঢুকতেই পার্টির যে বেলুনগুলো ছিল না, সেগুলো যেই ফাটলো, ওই লোকটার হার্ট অ্যাটাক হয়ে গেল। আই হোপ সলিলের হার্ট এতটা দুর্বল নয়। টুইঙ্কল, হ্যাঁ তুমি ঠিক আছো তো? ইয়া, কাম হ্যাভ আ ড্রিঙ্ক। এইটা কিন্তু স্পেশাল। I'll just come, huh? সরি। আস্তে।
আরে অনুজ, কি করছো তুমি? তুমি এখানকার গেস্ট, রান্না করতে বলিনি। কি করব, এই ছুরি দেখলে আমার হাত নিজে থেকেই চলতে শুরু করে। অনিল, হ্যাঁ স্যার। এই নাও চাবি, আর এই নাও চকলেটস। আজ আমার বার্থডে। হ্যাপি বার্থডে সলিল স্যার। থ্যাংক ইউ। সলিল স্যার ওপরে যাচ্ছেন। হ্যাপি বার্থডে। হ্যাপি 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 বার্থডে। সলিল, অভিজিৎ, যখন সলিল বাড়িতে আসে তখন লাইটস অফ ছিল, আর লাইটস অন হতেই দেখা যায় যে ছুরিটা সলিলের বুকে গাঁথা। স্যার, দরজা খোলা আর লাইট অন হওয়ার মধ্যে মাত্র 6 থেকে 7 সেকেন্ডের পার্থক্য। তার মানে 6-7 সেকেন্ডের মধ্যেই কেউ সলিলকে একেবারে প্রাণে মেরে ফেলে। আর স্যার, এটাও হতে পারে যে দরজা খোলার আগেই হয়তো ওকে কেউ মেরে দিয়েছে। স্যার, সিসিটিভি ফুটেজ চেক করে আসছি, সব তো নর্মালি মনে হচ্ছে স্যার। আমি ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, ও বলল যে দরজা পর্যন্ত ঠিকই ছিল, কিছুই হয়নি সলিলে। মনে হচ্ছে যে এই খুনটা করেছে সে এখানে বাড়ির ভেতরেই আছে, এদের মধ্যেই কেউ হবে। আর স্যার, আরেকটা কথা, ছুরিটা কিন্তু একদম সঠিক জায়গাতে লেগেছে। এই দেখুন, আশেপাশের মাসেলের কোনো ক্ষতি না করে সোজা হার্টে গেঁথেছে। আর স্যার, যে ওকে মেরেছে সে খুব ভালো মতোই জানে যে ছুরি কিভাবে আর কোন অ্যাঙ্গেল থেকে মারতে হবে। কোনো প্রফেশনাল কিলারের কাজ। স্যার, স্যার ওই যে মারুন জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, অর্থোপেডিক সার্জন, নাম বালবীর। আর স্যার ওই যে একদম শেষে দাঁড়িয়ে রয়েছে, ও হলো অনুজ, প্রফেশনাল শেফ। ছুরি চাকু নিয়েই রোজকার কাজ ওর। স্যার, এই যে ছুরিটা আছে এটাও নর্মাল মনে হচ্ছে, কোনো প্রফেশনাল ছুরি বলে মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে বাড়িতে ইউজ করা হয়। অঙ্কিতা ম্যাম, আচ্ছা এই ছুরিটা আপনাদের, মানে আমি বলতে চাইছি আপনাদের বাড়ির কি? এটা আমাদের কিচেনের। আমি আর সলিল হানিমুনে গিয়েছিলাম জাপানে, সেখান থেকে এই সেটটা এনেছিলাম। হ্যাঁ, কিন্তু এই ছুরিটা কিচেন থেকে এখানে কি করে এলো? জানি না, ওপেন কিচেন।
যে কেউ আইস আর ড্রিঙ্কসের জন্য ভেতরে যাচ্ছিল। স্যার, হ্যাঁ এই দেখুন, এই নাইফ সেটের মধ্যে থেকে একটা নাইফ মিসিং স্যার। স্যার, হ্যাঁ স্যার এটা সলিলের বডির কাছ থেকে পাওয়া গেছে, ফিমেল লকেট। এই লেটারের লকেট? এ দিয়ে কার নাম হতে পারে? এরকম হয়নি তো যে সলিলের সঙ্গে ধস্তাধস্তির সময় খুনির গলা থেকে এই লকেটটা কেড়ে নিয়েছে আর এখানে পড়ে যায়? এই নামে তো এখানে একজনই রয়েছেন স্যার। অঙ্কিতা ম্যাম, এই চেনটা এটা কি আপনার? না স্যার, এটা আমার নয়। তাহলে অভিজিৎ, এই লকেটটা কার হতে পারে বলে মনে হয়? স্যার, হ্যাঁ, স্যার কারোর হাতেই ব্লাডের ট্রেস পাওয়া যায়নি, সব ক্লিন আছে। তাহলে সলিলকে কেউ গ্লাভস পরে খুন করেছে, নাকি বাইরে থেকে এসে খুন করে পালিয়ে গেছে? এখন পড়ে রইল এই লেটারের লকেটটা। এই লকেটটা কার হতে পারে? এক্ষুনি যে লোকটা এখান থেকে গেল কোন ফ্লোরে থাকে? স্যার উনি 3rd ফ্লোরে 303। 303। আর অন্য কেউ থাকে নাকি ওনার সঙ্গে? কেউ না, উনি একাই থাকেন স্যার। থ্যাংক ইউ। ওকে। হ্যালো, আমার পরের টার্গেট হলো ইন্সপেক্টর মিলন। আমি জানি না স্যার, আমার তো এদের সঙ্গে প্রথমবার দেখা হলো। কি অঙ্কিতা ম্যাম, আজকে আপনার সঙ্গে এদের প্রথম পরিচয় হয়? অঙ্কিতা ম্যাম, আপনিই তো এই বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিলেন, কি ঠিক বললাম তো? তাহলে যারা এসেছিল এদের সবাইকে আপনিই ইনভাইট করেছিলেন? আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন, কিন্তু সলিল আর আমি মুম্বাইয়ে শিফট হয়েছিলাম কিছুদিন আগেই। বিয়ের পর এখানে সবকিছু নতুন ছিল, সেই জন্য আই হ্যাভ নো আইডিয়া যে আমি কাকে ইনভাইট করব পার্টিতে। তখন আমি সলিলের কল লগ চেক করলাম, সেখানে ফেভারিট লিস্টে এদের সবার নাম দেখলাম, নামের আগে মুম্বাই লেখা। আমি ওদের সবাইকে পার্টিতে ইনভাইট করলাম কারণ আমার মনে হয়েছিল ওরা সলিলের ক্লোজ ফ্রেন্ড। আমরা অত ক্লোজ ছিলাম না ম্যাম। একটা বিজনেস ডিলের জন্য দেখা হয়েছিল আমাদের 6 মাস আগে। উনি কিছু ক্যাটারিংয়ের অর্ডার দিচ্ছিলেন আমাদের রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, কিন্তু তাতে এত নার্ভাস হওয়ার কি আছে? নার্ভাস নই স্যার, হসপিটালে রোজই তো প্রাণ যায়, কিন্তু মার্ডারই প্রথমবার দেখলাম, তাও নিজের ফ্যামিলি মেম্বারের। ফ্যামিলি মেম্বার? হ্যাঁ, সলিলের ফাদার আর আমার ফাদার কাজিন, কিন্তু খুব বেশি দেখা হতো না আমাদের। আমি তো শুধু আমার ফ্যামিলির সম্মান রাখার জন্যই এখানে এসেছিলাম। সম্মানের কি আছে ম্যাডাম, আপনারা আমাকে দেবেন, তাহলে আমিও আপনাদেরকে দেব। নাহলে অ্যাটিটিউড তো আমি সঙ্গে নিয়ে জন্মেছিলাম। কি যেন নাম বলেছিলে? আসার সময় তো জিজ্ঞেস করেছিলেন। কোনো বাবা মা তার ছেলের নাম ডোডো রাখে? আসল নাম কি? দামোদর। আসলে কি বলুন তো, ডোডো শুনতে কুল লাগে। আমার বাবা না পলিটিশিয়ান, তাই নিজের আসল পরিচয়টা লুকিয়ে রাখতে হয়।
তবে আমাদের কাছে কিন্তু কিছু লুকোতে যাবেন না। তাই যেটা সত্যি সেটা আমাদের সব বলে দিন। আপনি সলিলকে চিনলেন কি করে? আমার ওর সাথে ফান্ডরেজার ইভেন্টে দেখা হয়েছিল। ও অনাথ বাচ্চাদের জন্য অনেক টাকা ডোনেশন দিয়েছিল। তারপর 2-3 বার আমার ওর সাথে ফোনে কথা হয়েছিল স্যার। সবসময় ফোনে কথা বলতে হবে এরকম বন্ধু ছিলাম না আমরা। সেটা তো একদিন ওর ফেভারিট পাবে আমাদের দেখা হয়েছিল। আর আর ও আমার মতো ক্রিকেট খেলা দেখতে খুব পছন্দ করতো। তাই আমরা একসাথে একটু ড্রিঙ্ক করছিলাম, স্ন্যাক্স খাচ্ছিলাম আর একসাথে ম্যাচ দেখছিলাম, ব্যাস। বিরাট, সলিলের ফেভারিট পাব কোনটা ছিল, ওর ফেভারিট গেম কোনটা ছিল সেটাও তুমি ভালো করে জানতে, তারপরেও বলছো যে তুমি সলিলের ভালো বন্ধু ছিলে না। এটাই তো অদ্ভুত ব্যাপার স্যার। সবাই একই মেন্টালিটির হলে তবেই একটা গ্রুপ হয়। এখানে তো সবাই আলাদা আলাদা। এই ডোডো সারাদিন ধরে পার্টি করেন, আর টুইঙ্কেল চুপচাপ এনজিও চালায়। আর এই অনুজ এর রেস্টুরেন্ট নিয়ে বিজি থাকে, তো বিরাট ক্রিকেট থেকে কোনো সময়ই পায় না। স্যার আমার মনে হচ্ছে সবাই আলাদা আলাদা সলিলের সঙ্গে দেখা করে। স্যার ব্যাপারটা এমন নয় তো যে এরা কিছু গোপন করছে? নাকি সলিলই কিছু গোপন করেছিল? স্যার অঙ্কিতা সত্যি কথা বলছিল। সলিল গেস্টদের নাম তার ফেভারিট কললগ লিস্টে সেভ করে রেখেছিল। আচ্ছা, তুমি কি সলিলের কোনো চ্যাট হিস্ট্রি পেলে এখান থেকে? হ্যাঁ স্যার, সলিল ওদেরকে মেসেজ তো করেছিল, কিন্তু পরে সব চ্যাট ডিলিট করে দিয়েছিল। সব চ্যাট ডিলিট করে দিয়েছিল? এমন কি আলোচনা করেছিল যে সমস্ত চ্যাট ডিলিট করতে হয়েছিল? অবনী একটা কাজ করো তো। হ্যাঁ স্যার। এই চ্যাট হিস্ট্রি পাওয়া যাবে? ইয়েস স্যার, আই উইল ট্রাই। সিআইডি। কি হয়েছে স্যার? ট্রাক চেক করবো তোমার। গাড়ি বন্ধ করো। আরে স্যার, আমার গাড়িতে কি কোনো জকের ধন আছে নাকি? গাড়িতে আবর্জনা ভর্তি স্যার, আপনি কি চেক করবেন? শুনতে পেলে আমি কি বললাম? গাড়ি বন্ধ করো। আমি কোনো হেল্প করবো স্যার? চুপচাপ গিয়ে ড্রাইভারের সিটে বসো, যাও। এটা হলো 303-এর গার্বেজ ব্যাগ। এই ছুরিটা যেটা দিয়ে সলিলকে খুন করা হয়েছে, এটাতে আমি একজনেরও আঙুলের ছাপ পাইনি। কিন্তু স্যার ওই বাড়িতে এই ছুরিটা যেটা ওই বাড়িতে পাওয়া গিয়েছিল, এটাই আমি একজনের আঙুলের ছাপ পেয়েছি। এটাতে অনুজের ফিঙ্গারপ্রিন্ট আছে, সেটা আমি জানতাম। এটা ছাড়া যদি কিছু পাওয়া যায় সেটা বলো। হ্যাঁ স্যার। স্যার এই মার্ডার ওয়েপনে আমি একটা বিশেষ জিনিস পেয়েছি। কি? কসমেটিক পাউডার। উড়। উড়? এটা তো পারফিউম হয় জানি। হ্যাঁ পুরবি, টেকনিক্যালি এটা একটা পাউডার বেস পারফিউম। মিডল ইস্টের যে কোনো লাক্সারি স্টোরসে সহজেই পাওয়া যায়। অনেক দামি মনে হয়। হ্যাঁ স্যার। আর এর স্ট্রেসেস আমি ডোডোর ফিঙ্গারপ্রিন্টসও পেয়েছি। এই ডোডো ডেফিনেটলি এই পারফিউম লাগিয়েছিল। তাহলে কি ডোডো এই খুন করতে পারে? সারিকা, সলিলের বডি থেকে যে এ লেটারের লকেট পাওয়া গেছে সেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো তুমি? স্যার এখনো পর্যন্ত তো নয়, ওটার উপর লেগে থাকা স্কিন সেলস ডিএনএ টেস্টের জন্য গেছে। রিপোর্ট আসলেই জানা যাবে সব। আরো কিছু? হ্যাঁ স্যার, সলিলের বেডসাইড টেবিলের উপর যে মাসেল রিল্যাক্সিং ট্যাবলেট আমরা পেয়েছিলাম, যেটা বডির রিয়াকশন টাইমকে কম করে দেয়, ওই সেম ট্যাবলেট বলবীর, সেই সার্জন যে পার্টিতে এসেছিল, সে এনেছিল সলিলের জন্য অ্যাজ আ গিফট। এই দেখুন গিফট বক্স। বলবীর মেডিসিন গিফট করেছিল সলিলকে? স্যার মনে হয় ঘরে এন্টার হওয়ার আগে সলিল এই মেডিসিনটা নিয়েছিল। স্যার তার মানে বলবীর জানতো যে সলিল বাড়িতে ঢোকার আগে ওর ট্যাবলেট অবশ্যই নেবে।
অবশ্যই জানবে। আচ্ছা ডক্টর সারিকা, সলিলের বডি থেকে মেডিসিনের কোনো প্রমাণ পাওয়া গেছে? না স্যার, এর বডি থেকে আমরা কোনো মেডিসিনের প্রমাণ পাইনি। আর যদি এ কোনো মেডিসিন খেয়েও থাকে, সেটা পোস্টমর্টেমের সময় পর্যন্ত এর পার্টিকেলস শরীরে ডিজলভ হয়ে গেছে। স্যার এটা ছাড়াও কিছু কেন জানি না আমার ফিল হচ্ছে এই কেসে আমি কিছু মিস করছি। আই এম মিসিং সামথিং। সলিলের কেসে 6 জন সাসপেক্টেড, আর 6 জন সাসপেক্টেডের আলাদা রকম রহস্য আছে, যেটা এখনো আমরা জানতে পারছি না। কি করছো কি? ভয় পাই দিলে আমায়। আমিও তো ভয় পেয়ে গেছিলাম স্যার। কি হয়েছে? স্যার কিছু পেয়েছে ও, সেই জন্য চিৎকার করছে। স্যার ওই কি হয়েছে? সলিলের ল্যাপটপ হ্যাক করতে পেরেছি। কি স্যার, সলিলের এমপ্লয় তো বলতো ও নাকি জিনিয়াস, কোডিং এক্সপার্ট। সিস্টেম হ্যাক করা, এনক্রিপ্টেড ডেটা আনলক করা ওর বাঁ হাতের খেলা ছিল। তুমি ওর ল্যাপটপ হ্যাক করলে? আরে বাবা, অনেক কঠিন ছিল কিন্তু করেছি। সলিলের ল্যাপটপে মেক মি হ্যাপি নামে ইনক্রিপ্টেড একটা ফোল্ডার ছিল, যেটা মাল্টি লেয়ার পাসওয়ার্ড সিস্টেমে প্রোটেক্টেড। আমি যতবারই ট্রাই করছিলাম ওই সিস্টেম একটা নতুন পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করছিল, বাট অ্যাট দি এন্ড আই ওন। খুব ভালো কাজ করেছো। আগে বলো কি কি পেয়েছো? হ্যাঁ স্যার, এই দেখুন, এই ফোল্ডারে সব ফাইলস আছে। আর এটাই প্রথম ফাইল অনুজের। স্যার এখানে কিছু পিকচার্স আছে যেখানে অনুজ নিজের গাড়িতেই কোনো মেয়েকে হাক করে আছে। ও, আর স্যার এটা আরেকটা ফাইল বলবীরের। এখানে 2টো এফআইআর এর কপি আছে ওর এগেনস্টে। ওর গাফিলতির জন্য একজন পেশেন্ট মারা গিয়েছিল অপারেশন টেবিলে। আর স্যার এটা 3য় ফাইল ডোডোর ল্যাব রিপোর্টস। সব ধরনের ড্রাগ ডিটেক্ট হয়েছে ওর বডিতে। আর এটা 4র্থ ফাইল টুইঙ্কেলের। এখানে ওর কিছু সেলফিস আছে, আর পাশে আরেকটা ছবি আছে উইথ হ্যান্ডক্রাফট। একটা কেসে অ্যারেস্ট হয়েছিল স্যার। আর স্যার এটা শেষ ফাইল অঙ্কিতার। অঙ্কিতাকে একটা হোটেলের ভেতরে যেতে দেখা যাচ্ছে, আর তারই কিছু সময় পরে ওই রুম থেকে একটি লোককে বেরোতে দেখা যাচ্ছে, যাকে ওর হাজবেন্ড সলিলের মতন তো একদম মনে হচ্ছে না। তার মানে হলো এই সলিল সবার সিক্রেটগুলো একত্রিত করছিল। বন্ধু হয়ে এমন কাজ করতো? ছি পঙ্কজ, যদি ওরা বন্ধু হতো না, তাহলে বাড়ির ভেতরে সবার মাঝে এভাবে মারা যেত না। এ নিশ্চয়ই সবাইকে ব্ল্যাকমেল করেছিল। হ্যাকিংয়ে তো এক্সপার্ট ছিলই। অন্যের ফোন, ইমেল, ক্লাউড স্টোরেজের সঙ্গে সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজও নিশ্চয়ই হ্যাক করেছিল। আর স্যার সেই জন্যই হয়তো সলিল এই চ্যাটগুলো ডিলিট করে দিয়েছে, এভিডেন্স লুকানোর জন্য। যাদের চ্যাটগুলো ডিলিট হয়েছে তাদের মুখ থেকেই শুনতে চাই। পঙ্কজ, নিয়ে এসো সবাইকে। হ্যাঁ স্যার, সলিল আমাকে ব্ল্যাকমেল করছিল। আসলে ওর কাছে আমার আর যারার ছবি ছিল স্যার। যারাকে? স্যার ও আমার রেস্টুরেন্টে গেস্ট ম্যানেজ করতো। আর সলিল আমাকে বলল আমাদের ইন্টিমেট ছবি ছড়িয়ে দেবে সব জায়গায়, ফুড ব্লগার্সদের মধ্যে, আর আমার শ্বশুরকেও। স্যার এই রেস্টুরেন্টটা আসলে আমার শ্বশুরের। আমার কেরিয়ার শেষ হয়ে যেত স্যার। আমি পুরো শেষ হয়ে যেতাম। তো তুমি ভেবেছিলে কথা যাতে বেশি দূর না ছড়ায়, তার আগে সলিলকেই শেষ করে দিই? আমার বাবার পুরো পলিটিক্যাল কেরিয়ার নষ্ট হয়ে যেত ম্যাডাম। সলিল আমাকে আমার একটা ভিডিও পাঠিয়েছিল, যেটাতে আমি ড্রাগের ওভারডোজের জন্য বমি করে যাচ্ছিলাম। আর ওই ল্যাব রিপোর্ট, জানি না কি করে ওটা ওর কাছে গেল। যদি সেটা সামনে চলে আসতো তো আমার বাবা কোনোদিনের ইলেকশন লড়তে পারতো না। তবে হ্যাঁ, একবার তো মনে হয়েছিল যে আমি সলিলকে মেরেই দিই, কিন্তু কারোর প্রাণ নেওয়ার মতো সাহস আমার মধ্যে নেই। সলিল তোমাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু তবুও তুমি ওর পার্টিতে গেছিলে কেন? আমার মনে হয়েছিল যে ও আমাদের ফাইনাল সেটেলমেন্টের জন্য ডাকছে। ঘটনাটা 8 বছর পুরনো। সেটা একটা মার্ডার না, অ্যাক্সিডেন্ট ছিল। আমরা সব বন্ধুরা একসাথে গেম খেলছিলাম, আর সেটা খেলার সময় একটা মেয়ে বিল্ডিং থেকে নিচে পড়ে গেছিল। আমার কোনো দোষ ছিল না। যখন জুভেনাইল রেকর্ডস সিল্ড করা ছিল,
সেটা সলিল কিভাবে পেল? আই রিয়েলি ডোন্ট নো স্যার। আমার বিয়ে হতে চলেছে আর সলিল আমাকে হুমকি দিচ্ছিল যে আমার ফিয়ন্সেকে সব কিছু বলে দেবে। স্যার আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি কিছু করিনি। দিব্যি খেয়ে কখনো খুন লুকানো যায় না। প্রমাণ বলেও একটা জিনিস হয়, বুঝেছো মিস্টার বিরাট? তাহলে প্রমাণ নিয়ে আসুন না। আমি কখন বারণ করলাম? আমি তো পার্টিতে সেই জন্যই গেছিলাম কারণ একদিন আগে সলিল আমাকে মেসেজ করেছিল যে ও কিছু পার্সোনাল কথা বলতে চায়। আর তারপর ওর ওয়াইফ অঙ্কিতা যখন আমাকে পার্টিতে ইনভাইট করলো তখন আমার মনে হলো যে হয়তো ওখানেই আমার সাথে কথা বলতে চায়। যখন কোনো কথাই ছিল না তাহলে খুন কিভাবে হলো? তেমন কোনো বিষয় হলে তবে তো বলবো স্যার। আমি একজন পার্টি প্ল্যানার আর এটা হোটেলের ম্যানেজার। আমি রেগুলারলি ওখানে যাতায়াত করি মিটিংয়ের জন্য। যদি সলিল আমাকে জিজ্ঞেস করতো আমি ওকে বলে দিতাম। এই অনুজের মোটিভ স্ট্রং। ওর সত্যিটা যদি বাইরে বেরিয়ে আসতো তাহলে ওর কেরিয়ার শেষ হয়ে যেত। স্যার টুইঙ্কেলের হিস্ট্রি তো বলছে ও আগে একটা মার্ডার করেছে, আরেকটা ক্রাইম করতে যাওয়ার আগে হয়তো ও ভাববেও না। স্যার হতে পারে এটা ডোডো করেছে। স্যার বিরাটকে ব্ল্যাকমেল করার বিষয়টা আমি বুঝতে পারলাম না। আর এটাও তো হতে পারে যে রোগ থেকে বাঁচার আগেই ও ওষুধ খুঁজছিল। আর এই যে এই অঙ্কিতা, এদের সবার ঠিকুজি কুষ্টি বের করো। স্যার বাকি রইল বলবীর। বলবীর তো এলো না। স্যার ওর একটা ইম্পর্টেন্ট সার্জারি করার ছিল তাই ওকে বেল দেওয়া হয়েছে। আর অভিজিৎ স্যার গেছে ওর সঙ্গে দেখা করতে হসপিটালে। ওকে। আমি ছাড়বো না তোমাদের। আরে আমরাও ছাড়বো না তোমাকে, আমাদের কাছে প্রমাণ আছে। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ আপনি কে? সিআইডি। গ্রেট, অ্যারেস্ট করুন এই চোরকে স্যার। আমি চোর নই। এক মিনিট, কি 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 করেছেন উনি? স্যার এই হসপিটালের স্টোর রুম থেকে দামি দামি ওষুধ আর ইঞ্জেকশন চুরি করছিল। প্রমাণ আছে আমার কাছে, এই দেখুন স্যার। এসব কি জন্য করছিলেন আপনি? আমি বাধ্য ছিলাম স্যার। ওই সলিল আমাকে ব্ল্যাকমেল করতো। ওই অপারেশনে আমার ভুলের জন্য একটা পেশেন্টের ডেথ হয়ে গিয়েছিল। মিডিয়াকে গোপন রাখা হয়েছিল, কিন্তু জানি না কি করে সলিলের কাছে ওই এভিডেন্সগুলো চলে যায়। স্যার ও যদি আমাকে এক্সপোজ করে দিত তাহলে আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেত স্যার। এই জন্য স্যার ওর মুখ বন্ধ করতে আমাকে হসপিটাল থেকে মেডিসিন চুরি করতে হতো। আর শুধুমাত্র এই কারণেই আপনি ওকে খুন করলেন? প্রথমে মাসেল রিল্যাক্সের জন্য আপনি ওকে মেডিসিন দেন, তারপর সুযোগ বুঝে ওকে ছুরিও মারেন। না 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 না, আমি আমি একজন ডক্টর স্যার। আর সলিলের মাসেলের কিছু সমস্যা ছিল, সলিল নিজেই ওষুধগুলি চাইতো স্যার। আর বাকি রইল ছুরি মারার কথা স্যার। তো প্রাণ নেওয়ার জন্য স্কিল নয়, আক্রোশ দরকার স্যার। পার্টিতে আমি ছাড়া আরও 5 জন লোক উপস্থিত ছিল। কে জানে হয়তো তারা আমার থেকেও বেশি বাধ্য ছিল। স্যার। হ্যাঁ পুরবি। স্যার অঙ্কিতার একজন নয় 3 জন স্বামী ছিল। সলিল ওর তৃতীয় স্বামী। তৃতীয় স্বামী? হ্যাঁ স্যার। ওর প্রথম স্বামী রোহন বলেছে যে অঙ্কিতা শুধু টাকাই চিনত, সেই জন্য ওকে ছেড়ে ওর কলেজের কোনো লাভারের সঙ্গে চলে গিয়েছিল। তারপরে ওকেও ছেড়ে দেয় আর সলিলকে বিয়ে করে। এটা আবার কোনো প্রপার্টির কেস ছিল না তো? জানি না, কিন্তু স্যার রোহন বলেছে যে অঙ্কিতা নাকি ভীষণ রাগী। রাগের মাথায় ও যা খুশি তাই করতে পারে, কিন্তু খুন করাটা ওর দ্বারা সম্ভব না। এক মিনিট, তুমি বললে প্রথম স্বামী রোহন ছিল আর তৃতীয় স্বামী সলিল, তাহলে সেকেন্ড নাম্বার কার ছিল? সেটা জানতে পারিনি স্যার, রোহনও কিছু জানে না। কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এই কেসটা 2 স্টেপ এগিয়ে যায় তো 1 স্টেপ পিছিয়ে যাচ্ছি। এই পিকচারটা আবার রিওয়াইন্ড করে দেখতে হবে। পুরবি, মনে করো তুমি বিরাট, যেখানে বিরাট দাঁড়িয়ে ছিল ওখানে গিয়ে তুমি দাঁড়াও। স্যার। হ্যাঁ স্যার এখানে ডাইনিং টেবিলের পাশে। অভিজিৎ স্যার। তুমি সলিল, ঠিক আছে? এবারে দরজার বাইরে চলে যাও। স্যার।
আর যখন আমি তোমাকে বলবো এন্টার, তখন এন্ট্রি নেবে। স্যার। অভিজিৎ এন্টার। স্টপ। বিরাট খুনি হতে পারে না, ও তো ঠিক সময় নিজের জায়গায় পৌঁছতেই পারেনি। এবার তুমি অনুজ হয়ে যাও, ঠিক আছে? যাও। অভিজিৎ এন্টার। দাঁড়াও। অনুজও খুনি হতে পারে না, ঠিক সময় ও নিজের জায়গায় পৌঁছতেই পারেনি। পুরবি তুমি বলবীর। স্টপ। না, খুনি বলবীরও হতে পারে না। পঙ্কজ তুমি অঙ্কিতা। স্টপ। খুনি অঙ্কিতাও হতে পারে না। আমি ডোডো, এদিকে আছি। স্টার্ট স্যার। স্টপ। না, তার মানে খুনি ডোডোও হতে পারে না। তাহলে বাকি রইল টুইঙ্কেল। অবনী, তুমি টুইঙ্কেল। অভিজিৎ এন্টার। স্টপ। মাই গড, খুনি তাহলে টুইঙ্কেল? স্যার, ওই টুইঙ্কেল ওর গলাতে কিছু খুঁজছিল বা হয়তো কিছু লুকোতে চাইছিল। ওই লকেট, অভিজিৎ ওই লকেটটা খুঁজছে, এ লেটারের লকেট। স্যার, আপনার ধারণা একদম সঠিক। লকেটে লেগে থাকা স্কিন সেলসের ডিএনএ টুইঙ্কেলের ডিএনএর সঙ্গে ম্যাচ করে গেছে। কিন্তু স্যার, এই টুইঙ্কেল এই অ্যালফাবেটের লকেট কেন পড়েছিল? হতে পারে ওর পেট নেম, বা হয়তো এমন কেউ যে ওর জীবনে একজন স্পেশাল ব্যক্তি। স্যার, আপনাদের থিওরি ঠিক হতেই পারে, কিন্তু আমাদের ল্যাবে যে এভিডেন্স পাওয়া গেছে সেগুলো বলছে যে সলিল ওই ছুরির আঘাত লাগার আগেই মারা গিয়েছিল। হোয়াট? ছুরির আঘাতের আগেই মারা গেছে? আরে শিওর ডক্টর সারিকা? হ্যাঁ স্যার, কারণ ছুরির আঘাতের পরেও এর রক্ত খুব কম বেরিয়েছিল, কারণ সলিলের হার্ট অনেক আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। ও কি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে? পয়জনিং? প্রথমে এটা আমারও মনে হয়েছিল, কিন্তু সলিলের বডিতে আমরা পয়জনের কোনো স্ট্রেস পাইনি। এরপরে আমরা কিছু ডিপ টেস্ট করেছি ন্যাচারাল টক্সিনস নিয়ে, আর তারপরে আমি এটা পেয়েছি, NTX নেট্রোটোটক্সিন। সেটা কি? পুরবি, বলতে গেলে তো এটা এক ধরনের বিষই, কিন্তু এই বিশেষ ধরনের বিষটা শুধু পাফার ফিশের মধ্যেই পাওয়া যায়। পাফা ফিশ? ফুগু মাছ? এক্স্যাক্টলি পঙ্কজ, ফুগো মাছ। আর যদি এই ফুগো মাছের বিষ কোনোভাবে একজন মানুষের শরীরে ঢুকে যায়, তাহলে সেটা তার পুরো নার্ভাস সিস্টেমকে শাটডাউন করে দেয়। রেজাল্ট 1 ঘন্টার মধ্যেই মৃত্যু। আর এর কোনো চিকিৎসাও নেই। আর এই জন্যে এই পাফার ফিশের বিষ আমরা টক্সিকোলজি স্ক্রিনে দেখতেও পাইনি। আর সেই জন্যই ইনিশিয়াল পোস্টমর্টম রিপোর্টেও পাওয়া যায়নি। এক্স্যাক্টলি। আর এই ধরনের ফিশ খুব রেয়ার, কারোর পক্ষে বাড়িতে রাখা অ্যালাউডও নয়। শুধু হাতে গোনা কয়েকজন জাপানিজ শেফ যাদের কাছে লাইসেন্স আছে তারাই একে রাখতে পারে। অভিজিৎ, টোকিও টামারি জাপানিজ রেস্টুরেন্ট। অনুজ, এই পাপা ফিশ টোকিও টামারিজ রেস্টুরেন্টে নিশ্চয়ই আনা হয়। তাহলে স্যার, এবার আমাদের এটা জানতে হবে যে সলিলের শরীরে এই ফুগু ফিশের বিষ কবে আর কিভাবে এলো। স্যার, সলিলের অফিসে একটা কেক ডেলিভার হয়েছিল বেন্টো বক্সের সাথে। বেন্টো বক্স আবার কি? থালি খেয়েছো কোনোদিনও? আরে থালি তো আমার ফেভারিট স্যার, কত ভ্যারাইটি থাকে ওতে। পঙ্কজ, বেন্টো বক্সও মিনি থালির মতো হয়, কিন্তু জাপানিজ। আর এই বেন্টো বক্স সলিল কখন খেয়েছিল? স্যার, লাঞ্চ টাইমে প্রায় 12:30টার সময়। তার মানে ওতে তো বিষ ছিল না। তবে ডক্টর সারিকা বলল যে বিষক্রিয়া হতে 1 ঘন্টা লাগে স্যার।
বিষক্রিয়া হতে 1 ঘন্টা সময় লাগে আর সলিলের মৃত্যু হয়েছে 7টায়। তার মানে হলো সলিল যদি কোনো খাবার দাবার খেয়ে থাকে তাহলে সেটা 6টার আগে পরেই খেয়ে থাকবে। অফিসেও কেকও কেটেছিল তাই না? হ্যাঁ, 4টের সময় কেক কাটিং সেরিমনি হয়েছিল আর প্রায় 5টা নাগাদ ও অফিস থেকে বেরিয়ে যায়। সলিল 5টার সময় অফিস থেকে বেরোয় আর 7টার সময় বাড়িতে আসে। তাহলে 5টা থেকে 7টার মধ্যে সলিল ছিল কোথায়? ওর গাড়ির জিপিএস এ 2টো লোকেশন ছিল স্যার, একটা বাড়ির আর একটা টোকিওটা মারির। না স্যার, ও শুধু টাকা নিতে এসেছিল আর আমি ওকে কখনো ওই রেস্টুরেন্টে খাবার খেতে দিইনি। আর যেখানে বিষের কথা উঠছে তাহলে আমি চাইলেও ওকে দিতে পারতাম না। ওর জন্য আমি আমার রেস্টুরেন্টের বদনাম হতে দিতে পারতাম না স্যার। আরও একটা লোকেশন তো তোমরা বলেছিলে না, কোনো পাবের লোকেশন, ডার্ক হর্স পাব। হাই। হাই, ইয়া। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার জন্য যা করছো তা আর কেউ করতে পারবে না। শ্রেয়া, আমি যা করেছি সবটাই তোমার জন্য করেছি, আর এটা তো সবে শুরু, এর শেষটাও আমিই করব। আই নো তুমি আমার জন্য এইসব এই কারণে করছো কারণ আমাদের মধ্যে এক সময় বলছি যে বলো না কি ব্যাপার। শ্রেয়া, আমি তোমায় দেওয়া কথাটা রাখতে পারিনি, এর জন্য আমি চিরকাল দায়ী থেকে যাব যে আমি তোমার মেয়েকে সুরক্ষা দিতে পারিনি। সত্যি বলতে আমার মেয়ে এখন সেফ, আর সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। কিন্তু আমাদের আরও একটা কাজ বাকি আছে, সেই যে ইন্সপেক্টর মিলন। ইন্সপেক্টর মিলন, ওর ঠিকানাটাও জেনে নিয়েছি আমি। ও সারা জীবনের জন্য গোয়া যাচ্ছে, মুম্বাই টু গোয়া। আর ওর মোবাইল ফোন থেকে একটা লোকেশন পাওয়া গেছে, কেডি ফার্ম হাউস। ইয়েস স্যার। ইয়া, এক্সকিউজ মি, আপনি একবার এই ফটোটা দেখুন। ইনি কি এখানে আসেন? হ্যাঁ স্যার, এটা তো ওনার ফেভারিট প্লেস, আর ওই চেয়ারে উনি রেগুলার বসেন। জানি না আজকে উনি কেন এলেন না। কটার সময় আসেন উনি এখানে? স্যার এক্স্যাক্টলি 5:15 আসেন, একটা বিয়ার খান, আর ঠিক 6টার সময় উনি চলে যান। আর ওই কিছু লোক থাকে না, সবসময় অ্যালার্ম ধরে চলে, উনিও তাদের মধ্যেই একজন। সব কিছু টাইম টু টাইম। আচ্ছা, এই এখানে একা আসতেন নাকি কারোর সঙ্গে আসতেন? স্যার সেরকম কিছু ফিক্স নেই, অনেকেই আসেন ওনার সাথে। স্যার হতে পারে বিরাট এখানে এসেছে ওর সাথে দেখা করতে। স্যার কিন্তু বিরাট তো বলছিল যে সলিলের সঙ্গে দেখাই করেনি। আর ও তো মিথ্যেও বলতে পারে। হতে পারে ও হয়তো এখানে এসেছিল আর ওই সলিলের ড্রিঙ্কে বিষ মিশিয়ে দিয়েছিল। আমার কিন্তু মনে হয় তোমার সতর্ক থাকা উচিত। হতে পারে এতে মিলনের কোনো চক্রান্ত আছে তোমায় ফাঁসানোর জন্য। মনে তো হচ্ছে না, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিল আর খুব ভয় পেয়েছিল। আমি তো বলবো তাহলে তোমার এই কাজটা আরো তাড়াতাড়ি শেষ করা উচিত। একজন ভয় পেয়ে যাওয়া মানুষ কিন্তু ভীষণ ভয়ঙ্কর হতে পারে। ঠিক আছে, দয়া স্যার। দয়া এখানে কি করছে? দয়া স্যার। কি ব্যাপার, তুমি এখানে? ওই আমি আমার কেসের জন্য একজন খোঁচড়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আর কিছু না। আরে কি ভাই, ভাবলাম যখন পাবে এসেছো তখন তো সঙ্গে কেউ নিশ্চয়ই এসেছে। আর তুমি বলছো খোঁচড়ের সঙ্গে? আরে তুমি তো বোরিং হয়ে গেছো ভাই। আমার কপালে কি লেখা আছে সেটা তো তুমি জানো। হ্যাঁ, এত ভালো কপাল কোথায়? আপনি তো বলছিলেন আমরা সবাই ঘুরছিলাম, এখন আবার পাবেও নিয়ে এলেন। হ্যাঁ, ঘুরতে ঘুরতে আমরা সলিলের খুনিকেই খুঁজে বেড়াচ্ছিলাম। মানে এটাই অঙ্কিতা ম্যাম যে সলিলের মৃত্যু বিষক্রিয়াতেই হয়েছে, আর বিষটা ওকে 1 ঘন্টা আগেই দেওয়া হয়েছিল যখন ও বাড়িতে গিয়েছিল, আর 1 ঘন্টা আগে ও এই পাবেই ছিল। স্যার তার মানে ওর মৃত্যু
বিষে হয়েছে? কিন্তু কে এখানে কে সলিলকে বিষ দেবে? হ্যাঁ, এই কথাটা তো আপনি এনাকে জিজ্ঞেস করুন। কি মিস্টার বিরাট? কি আমাকে কেন? বারটেন্ডার তোমাকে চিনতে পেরেছে, বুঝেছো? ওই দিন সন্ধেবেলা তুমি এখানে ছিলে সলিলের সঙ্গে। আমরা একসাথে শুধু একটা বিয়ার খেয়েছিলাম, কিন্তু তার মানে এটা তো নয় যে আমি ওকে বিষ খাইয়েছি। আর এমনিতেও আমি ওখানে নিজের ইচ্ছায় যাইনি, সলিল ডেকেছিল আমাকে। জানি আমরা তোমার এক্স ওয়াইফের ব্যাপারে কথা বলার জন্য। কি ঠিক বললাম তো? আরে না 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 না, চমকে যাবেন না অঙ্কিতা ম্যাম। কলেজে গিয়ে একটু রিসার্চ করলাম, সব সত্যিটা সামনে চলে এলো। আসলে কলেজে এই বিরাট আপনার বয়ফ্রেন্ড ছিল, আর আপনার দ্বিতীয় হাজবেন্ড। আর ওই হোটেল রুম থেকে যে লোকটা বেরিয়েছিল সে কোনো ম্যানেজার ছিল না, বরং ও ছিল বিরাট। হ্যাঁ, তো এর থেকে তো এটা প্রমাণিত হয় না যে ওই বিষটা আমরা দুজনে মিলে দিয়েছি। আমাদের প্রেম অনেক দিনের, কিন্তু তাতে কি? এটাকে আপনি মার্ডারের অ্যাঙ্গেল দিয়ে কেন দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু কি করব, আমাদের অভ্যেস এটা। যতক্ষণ খুনি না ধরা পড়ে ততক্ষণ তো সন্দেহ করতেই হয়, তাই না? স্যার। হ্যাঁ, কি হলো? পঙ্কজ স্যার, পঙ্কজ, পঙ্কজ, আরে, পঙ্কজ স্যার, কি হলো কি? পঙ্কজ, পঙ্কজ স্যার, পঙ্কজ, তাড়াতাড়ি স্যার, অ্যাম্বুলেন্সে ফোন অ্যাম্বুলেন্স করো, ডাকো। তাড়াতাড়ি। কোনো লাভ নেই স্যার, হি ইজ নো মোর। পঙ্কজ, 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 ও কি এখানে আসার আগে কিছু খেয়েছে পুরবি? স্যার জানি না স্যার। হ্যাঁ স্যার, ও জল খেয়েছিল সলিলের বোতল থেকে গাড়িতে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? এই তো অঙ্কিতা, চিল করুন না, এই সামনে থেকে একটু ঘুরে আসি আমরা। সলিলের অফিস, অফিস থেকে পাব, তারপর তোমার বাড়ি। আরে দূর, এটা কিসের টাইমার লাগিয়েছো? আরে জল খাওয়ার জন্য অ্যালার্ম লাগিয়েছি। অনেক কম জল খাই আমি। ডক্টর বলেছে দিনে অন্তত 8 লিটার জল খেতে। জলের বোতল তো বিউরোতে রেখে চলে এসেছি। তোমার কাছে আছে নাকি? না। আরে ওই তো বটলটা রয়েছে, ওটা দাও না। 1 মিনিট দাও। নাও ধরো। থ্যাংক ইউ। স্ট্রবেরি ফ্লেভারের জল ছিল, হ্যাঁ, দারুণ ছিল। পঙ্কজ, তাহলে সলিলের বটলে বিষ ছিল। পঙ্কজ, যদি আমি জানতে পারি যে সলিলের বটলে বিষ তুমি মিশিয়েছিলে, তাহলে তোমার ফাঁসি হবেই। একজন সিআইডি অফিসার মারা গেছে, ছাড়বো না তোমাকে। কিন্তু আমি তো বলিনি ওই বোতল থেকে জল খেতে। আমি থামাবার আগেই উনি ওখান থেকে জল খেয়ে নিলেন। দুঃখ পেতে হলে সলিলের মরার জন্য পাও। আনফিট অ্যান্ড ফাইন। এত টেনশন নিও না, ওই বটলটা আমরা গাড়িতে বসার আগেই বদলে দিয়েছিলাম। সলিল তার ফোনের মধ্যে জল খাওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখতো, সেই অ্যালার্মেরই সুযোগ নিয়েছো তুমি। হ্যাঁ, সলিলের ফোনে জল খাওয়ার একটা অ্যালার্ম দেওয়া থাকতো। সেদিন যখন ও বিরাটের সঙ্গে পাবে বসে কথা বলছিল, আমি কারের সেকেন্ডকে নিয়ে ওখানে চলে গিয়েছিলাম। তখন আমি ওর বটলে পয়জন মিশিয়ে দিয়েছিলাম, আর গেস্টদের আসার আগেই বাড়ি ঢুকে গিয়েছিলাম। আর এই ফুগু ফিশের বিষ, সেটা কি তোমাকে এই বিরাটই দিয়েছিল? না স্যার, আমি তো বলেছিলাম যে আমি সলিলের সঙ্গে জাপানে গিয়েছিলাম। সেখানেই একটা রেস্টুরেন্ট থেকে আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর সেটাকে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, আর সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। কি বলছো তুমি? সঠিক সময়? যখন সলিল আমাকে ওর প্রপার্টির নমিনি করে দিত। বাহ, খুব ভালো প্ল্যান করেছিলে তুমি। হ্যাঁ, সলিলের মৃত্যুর সময় তুমি তাহলে ক্যালকুলেট করে নিয়েছিলে। সেই জন্য তুমি পার্টি রেখেছিলে যাতে ও সবার সামনে মারা যায়, যাতে ওখানে সবাইকেই সন্দেহ করা হয় যাদেরও ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ, কারণ আমি জানতাম যে সলিল ওখানকার সবাইকে ব্ল্যাকমেল করত। এত বড় প্ল্যানিং
স্যারও আমাকেও নিজের প্ল্যানে ফাঁসিয়েছে। বিষ তো প্রথমেই দিয়েছিল, কিন্তু তারপরেও আমাকে ছুরি মারতে বলেছিল। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বেবি। আর তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে একটা খুনের দায় নিজের মাথায় নিতে পারবে না? হ্যাঁ, শুনেছো বিরাট বাবু? অল ইজ ফেয়ার ইন লাভ ইন ওয়ার। আর শুধু তোমাকেই নয়, আমি সবাইকে ইকুয়াল চান্স দিয়েছিলাম মার্ডারার হওয়ার। টুইঙ্কেল, যার রিয়েল নেম ছিল আকাঙ্ক্ষা, তার লকেট। ডোডোর শার্টের পারফিউম, অনুজের জাপানিজ রেস্টুরেন্ট আর ফোগো ফিশ, বলবীরের সার্জন হওয়া, সবকিছু একেবারে পারফেক্ট ছিল। কিন্তু কিন্তু লোভ ছিল অঙ্কিতা ম্যাম। লোভের বশে মানুষ এতটাই অন্ধ হয়ে যায়, অপরাধী নিজের কৃতকর্মের প্রমাণ ছেড়ে আসে, সে সেটা জানতেও পারে না। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, সাথে ভাবতে থাকবে যে কি পেয়েছো আর কি হারিয়েছো। নিয়ে যাও এদের দুজনকে।